শীত যত বেশি হয় পিঠা খাওয়ার লোভও ঠিক ততই বেশি হয়। তাই আবারও আজকে নিয়ে আসলাম শীতের ভাপা পিঠা। ভাপা পিঠা বানাতে চালের গুঁড়ি এভাবে চেলে নিতে হয়, এটা স্বাভাবিক, সবাই জানে। আর যারা জানে না, আমার ভিডিওটা তাদের জন্য। আমার ভিডিওটা দেখে তারা যেন শিখতে পারে এভাবে ভাপা পিঠার গুঁড়িগুলো চেলে নিতে হয়। তারপরেই আমি একটা বটির সাহায্যে গুড়গুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, যাতে আমার পিঠার উপরে দিতে খুবই সুবিধা হয়। গুড়গুলো সুন্দর করে সাজানোর পর ভাপা পিঠার সাজে পিঠাগুলো ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, পিঠাগুলো ভরার জন্য আমি প্রথমে একটা সাজ নিলাম। সাজের উপরে কিছু গুড়ি ছড়িয়ে দিলাম চারপাশে সুন্দর করে। তারপর গুড় দিলাম। গুড়ের ওপর আবার আর একটা প্রলেপ দিলাম গুড়ির। তারপর কিন্তু আমি আরও একবার গুড় দিলাম। কিসের জন্য জানেন? কারণ গুড় বেশি দিলে পিঠাগুলো কিন্তু বেশি মজা লাগে। তো আবার এই গুড়গুলো ঢেকে দিচ্ছি একদমই, যাতে কোথাও দিয়ে না দেখা যায়। কোথাও দিয়ে দেখা গেলে দেখা যেতেছে যে ভাপে এটা গুড়টা গলে একদম পিঠা মাখিয়ে যাবে। যার কারণে আমি কি করলাম, পোড়াটাই একদম ঢেকে দিলাম খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে। পিঠাগুলো সাজে ভরার পর কিন্তু আমি একদমই উনুনে বসিয়ে দিয়েছি। একটা জালির ভিতর পিঠাগুলো দিয়ে ঢাকনাটি উঠিয়ে নিয়ে কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে ভাপে ভাপে সুন্দর করে কিন্তু ভাপা পিঠাগুলো হয়ে যাবে। আপনাদের তো দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে দিচ্ছি আমি। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে দেখুন, এখন ওই জালিটা দিয়ে আমি এই পিঠাটা ঢেকে দিব, যাতে করে গুঁড়িগুলো মাখিয়ে না যায়। এখন উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার পিঠা কিন্তু একদমই প্রস্তুত। এখন আমি পিঠাগুলো পরিবেশনের জন্য প্রস্তুত করছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদমই দেখে খেতে ইচ্ছা করছে। পিঠাগুলো কিন্তু খুবই গরম, দেখুন একদমই হাত জ্বলে যাচ্ছে। দেখুন ধোঁয়া উঠছে, আসলে খুব গরম। আর খেতেও কিন্তু একদমই খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখেই আপনাদের খেতে ইচ্ছা করছে। যারা ভাপা পিঠা বানাতে পারেন না, আশা করি আমার ভিডিও দেখে অবশ্যই তারা বানাতে পারবেন।